বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 25 নম্বর অঙ্কের সমাধান করব। 25 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে 3 স্টার হিসাবে চিহ্নিত করা যায়, এই যে 3 স্টার। এখন আমি এই অঙ্কটির সমাধান করব। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos মাইনাস 3 ইকুয়াল টু 0 যখন থিটা সূক্ষ্মকোণ। অতএব এখানে থিটার মান হওয়া লাগবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 0 ডিগ্রি অপেক্ষা বড়। এখন আমি অঙ্কটির সমাধান করব। সমাধান। এই অঙ্কটুকু আগে পাতায় নিতে হবে। টু সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এই 2 কে কমন রাখলাম। সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস এখানে 3 ইকুয়াল টু 0। এখন এই 2 দিয়ে ভিতরে গুণ করব। 2 অক্ষে 2, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এই যে মাইনাস 2 cos স্কয়ার শুরুতে বসালাম। 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস 3 cos থিটা, এখানে 3 এর থেকে যদি মাইনাস 3 এর থেকে যদি প্লাস 2 ফেলাই দিই তাহলে থাকে মাইনাস 1, কারণ বড়টার চিহ্ন মাইনাস, ইকুয়াল টু এখানে 0, বা এখানে মাইনাস কমন রাখলাম। তাহলে মাইনাস কমন রাখলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা, 1 এর আগে মাইনাস, কমন নিচে মাইনাস, মাইনাসে মাইনাসে ভিতরে হবে প্লাস, ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করলে এই মাইনাসটা উঠে যাবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা লিখে দিতে পারি -1 দ্বারা ভাগ করে, -1 দ্বারা ভাগ করে লিখে দিলাম। এখন এই 2 আর শেষে আছে 1, তাহলে 2 অক্ষে 2, তাহলে আমার এখানে কিন্তু এই 2 থেকে মাঝখানের 3 cos থিটা মাইনাস 3 cos থিটা বজাতে হবে। তাহলে 2 অক্ষে যদি 2 হয় তাহলে আমরা কিন্তু 1 গুণ 2, তাহলে 2 এর সাথে cos দেব আর 1 এর সাথে cos দেব, কিন্তু 1 দেওয়া লাগে না। তাহলে দুটো cos আর একটা cos উভয়ের আগে যদি মাইনাস রাখি তাহলে মাইনাস 3 cos হবে, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এখানে যদি আমরা এই যে এখানে 2 cos স্কয়ার থিটা আর মাইনাস 2 cos, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা এখানে 2 কমন নিলাম, সরি এখানে 2 কমন নিলাম, আর cos স্কয়ার আর cos এর থেকে এখানে কমন নিয়ে যাবে cos থিটা। তাহলে এখানে 2 তে 2 তে কেটে গেল, দুটো cos স্কয়ারের থেকে একটা cos নিয়ে নিলে এখানে কিন্তু আরো একটা cos আছে, cos থিটা। এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos থিটা, 2 cos থিটার ভিতরে যায় একবার। এখানে 1 আছে আর এই cos থিটার আগেও একটা 1 আছে, তাহলে এখানে -1 কমন নিতে হবে।
-1 কমন নিলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস হবে, আর cos-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে cos θ ওকে cos θ, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 এর ভিতরে 1 বসবে, ইকুয়াল টু এখানে 0 বসিয়ে দিলাম। এবার cos θ - 1 এটা হচ্ছে কমন, আর 2 cos θ - 1 এটা হচ্ছে আনকমন। আমরা এখন এই পাশে এটা লিখে দেব, এটা এই পাশে লিখে দেব, এই যে এখানে একটা দাগ দিয়ে নি। তাহলে এখানে বা cos θ - 1 এটা হচ্ছে কমন, আর 2 cos θ - 1 এটা হচ্ছে আনকমন, ইকুয়াল টু 0। এবার কিন্তু হয় কথা লিখতে হবে, এই অংশ সমানো 0, এই অংশ সমানো 0। এখানে হয় কথা লিখে দিলাম, cos θ - 1 ইকুয়াল টু 0। এখানে বা cos θ, এখানে -1 ডানে গেলে হবে প্লাস, এখানে cos কত ডিগ্রির মান 1। এখানে কিন্তু লিখতে হবে cos কত ডিগ্রির মান 1, এখানে cos কিন্তু 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি 0 ডিগ্রি। অতএব কজে কজে উঠে গেলে থিটা সমান 0 ডিগ্রি। এখানে বলতেছে কিন্তু থিটার মান সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড় হওয়া লাগবে, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এখন এই অংশ সমানও কিন্তু 0, সেটুকু আমরা করব। তা আমি এটা মুছে দিলাম, এটুকু আমি মুছে দিলাম। আবার 2 cos θ - 1 ইকুয়াল টু 0। 2 cos θ, যে -1 ডানে গেলে +1 হবে, বা এই যে এখানে cos θ দিলাম ইকুয়াল টু, এখানে 2 cos এর সাথে গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ হবে, বা cos θ সমান cos এখানে কত ডিগ্রির মান হাফ, এখানে লিখতে হবে cos কত ডিগ্রির মান হাফ হবে 60 ডিগ্রির মান, তাহলে আমরা কিন্তু cos এখানে 60 ডিগ্রির মান হাফ লিখে দিতে পারি। তাহলে কজে কজে উঠে গেল, অতএব থিটা সমান 60 ডিগ্রি। থিটা সমান 0 ডিগ্রি ওটা গ্রহণযোগ্য নয়, আর থিটা সমান 60 ডিগ্রি এটা কিন্তু 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়েছে। তাহলে অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে ফাইনালি লিখে দিলাম, অতএব নির্ণয়ে সমাধান থিটা সমান 60 ডিগ্রি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিমাম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।